হ্যালো এভরিওয়ান, এটা ছিল কালকের ব্লগ। আর কালকে আমি অনেকটাই দেরি করে উঠেছি, কারণ কালকে যা বিষাক্ত ঠান্ডা পড়েছিল সেটা নেওয়ার মতো ক্ষমতা হচ্ছিল না। আর বাইরেটা দেখো কেমন অবস্থা। তারপরে তো আমি উঠেই সব থেকে আগে যেটা করেছিলাম, মোজা জুতো সব পরে নিয়েছিলাম, যেভাবে নিজেকে ঠান্ডা থেকে সিকিওর করা যায়। তারপরে আমার চুলটাকে নিয়ে বসলাম চর্চা। বড় চুলের যে শীতকালে কত হ্যাপা তারাই জানে যাদের বড় চুল আছে। বিশেষ করে শ্যাম্পু যখন করতে হয় তখন তো একদম কি বলবো, সে ভয়ানক সময়টার কথা আমি মনে করতে চাই না। আমি তার আগের দিন শ্যাম্পু করেছিলাম, খুব ঠান্ডা লাগছিল। এই ঠান্ডা তার মধ্যে বড় চুলকে সামলানো অনেকটাই কষ্ট। তারপরে আমি তো আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে রেখেছি, যেটা প্রত্যেক দিন বোন কাজে যাওয়ার সময় এলোমেলো করে রাখে, আর প্রত্যেক দিন আমাকে গোছাতে হয়। হিসাবে একটা জিনিস পরে বের করে নেব সব কটা জিনিস, এরকম রোজ আমাকে করতে হয় ঝামেলা। তো সকালে ব্রেকফাস্টটা করে তারপরে আমি পড়াতে বসে পড়েছিলাম স্টুডেন্ট ড্রেসগুলো পড়তে। ওদের নতুন ক্লাসে উঠে নতুন পড়া শুরু হয়েছে। তারপরে তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম, বাইরে আমি একটু বেরোবো বলে, আমার একটু দরকার ছিল। তো এই শীতকালে না বাইরে বেরোতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কালকে একটু দরকার ছিল তাই বেরোতে হচ্ছিলো। শীতকালে সবসময় মনে হয় যে লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘরেই পড়ে থাকি, ঘরের এক কোণে আমি লেপ কাঁথা মুড়ি দেবো, আমি শুয়ে থাকবো, কিছু করবো না, তা বলে ঘর দিয়ে বেরোবো না। তারপরে দেখো আমি রাতে ফেরার জন্য সব কিছু নিয়ে নিয়েছিলাম, কারণ রাতে আমি ফিরবো স্কুটিতে, তাই জন্য গলার স্কার্ফ, মাথার টুপি, তারপরে কানে ঢাকে ওটা, মোজা পর্যন্ত আমি নিয়ে নিয়েছি, আর একটা লিপ বাম নিয়েছি। তারপরে আমি বেরিয়ে পড়ি। তো ভালো ভালো হয়েছে সেটাই প্রে করছিলাম। আর রাতে ফেরার সময় আমার অবস্থা দেখো, পুরো ডাকাত হয়ে ফিরছিলাম, কারণ এতটা পরিমাণ ঠান্ডা ছিল। রাস্তাঘাট দেখে মনে হচ্ছিল আবার যেন লকডাউন শুরু হয়ে গেছে, একটাও লোকজন নেই রাস্তায়। দেখো এখানে আগুন জ্বলছিল বলে আমি ওখানটা একটু দাঁড়িয়েছিলাম, তারপর বাড়ি ফিরে এসেছিলাম। তো আজকের ব্লগ